এ যেন প্রযুক্তি আর ঐতিহ্যের এক অভূতপূর্ব মিশেল। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাঠের ঢেকির সঙ্গে বৈদ্যুতিক মোটর ও সার্কিট ব্রেকার যুক্ত করে তৈরি করা হয়েছে ইলেকট্রনিক ঢেকি, যেখানে প্রতিদিন উৎপাদন হচ্ছে স্বাস্থ্যসম্মত ঢেকি ছাটা লাল চাল। ডাক্তার রামপদ সরকার আমাকে আমন চাল খাইতে বলে। আমি ওখান থেকে আসার পরে বাজার থেকে লাল চালগুলো কিনে আনতাম, রং উঠে যায়। এখানে আমার এই গ্যারেজটা ছিল, আমি যশোর থেকে ডেকি আইনে এখানে বসাই, 2টা ডেকি। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া গ্রামের আক্তার হোসেনের উদ্যোগ তাকে এনে দিয়েছে ব্যবসায়িক সাফল্য। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে স্থানীয় 3 নারী সহ 4 জনের। নিয়মিত আয় করে এখন তারা পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনছেন। ভালোই আমাদের সংসার চলতেছে। খুব গরিব ছিলাম, এখন আমরা খাওয়ার কষ্ট হয়েছে, এখন আমাদের একবার সংসার ভালোভাবে চলে। ঘিওরের কুন্দুরিয়ার অবাক মার্কেটে গড়ে তোলা এই ঢেকি ঘরে সারাদিন চলে চাল ভাঙানোর কাজ। আমন ধানের ভাওয়াইলা, দিঘা, ডাপো এবং আউশ ধানের কালোমানিক জাতের ধান থেকে উৎপাদন করা হয় লাল চাল। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে বাড়ছে এর চাহিদা। জেলার গণ্ডি পেরিয়ে এখন দেশের 50টিরও বেশি জেলায় পৌঁছাচ্ছে এই চাল। তো এখন ভালো চাহিদা চাউলের, ডাক্তাররা প্রেসক্রিপশন করে ওই হিসাবে তারা রোগীরাও আসে, ভালো উপকার পায়। প্রতিনিয়ত এই আক্তার ভাইয়ের কাছ থেকে ঢেকি ঘর থেকে সিদ্ধ শুকনো ধান নিই এবং আমি ওখানে নিজে ঢেকি বসাইছি। ঢেকি দ্বারা লাল চাল, আবু সামনের লাল চাল তৈরি করি। এক সময় যে ঢেকি ছিল গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক, সেই ঢেকিকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন আক্তার হোসেন। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে বাড়তে থাকা চাহিদা তারই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।